প্রিয় ভাই আমার, আমি একদম অবাক হয়ে গিয়েছি, হতভম্ব হয়ে গিয়েছি। দ্বিতীয়বার স্বাধীন হওয়া একটি রাষ্ট্রে কিভাবে একটি স্বৈরাচারী সরকারের জন্মদিন পালন করা হয়, কিভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিন পালন করা হচ্ছে এই বাংলাদেশের মতো একটা স্বাধীন রাষ্ট্রে। আর যে কুলাঙ্গারেরা এই স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিন পালন করতেছে তারা কি আদেও মানুষ? তাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে? তারা কি অতীত ইতিহাস সব ভুলে গিয়েছে? তারা না হয় আগে স্বৈরাচারী শেখ হাসিনাকে সাপোর্ট করত, বর্তমানে বাংলাদেশটাকে তো একদম খেয়ে দিয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনা। তারা কি ভুলে গিয়েছে বাংলাদেশের বর্তমান ঋণ কত, আর বাংলাদেশ থেকে কত বিলিয়ন কোটি টাকা পাচার হয়ে গিয়েছে? তারা কি এই সব কিছু ভুলে গিয়েছে? এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে 100 কোটি বিলিয়ন মার্কিন ডলার ঋণ করে গিয়েছেন। 100 কোটি বিলিয়ন মার্কিন ডলার ঋণ রেখে গিয়েছেন। আপনারা শুনে আরও অবাক হয়ে যাবেন, এই স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গপঙ্গ সহ, এই স্বৈরাচারী শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে 94 বিলিয়ন কোটি টাকা পাচার করেছেন। 94 বিলিয়ন কোটি টাকা। বাংলাদেশে এই স্বৈরাচারী শেখ হাসিনা যে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, এই রকম মেট্রো রেল আরও 20টা করা যেত, এই রকম পদ্মা সেতু আরও 30টা করা যেত এই টাকা দিয়ে। তারা সেই টাকা পাচার করে নিয়ে গিয়েছে। তারা দেশটাকে কোথায় নিয়ে গিয়েছে আপনারাই বলুন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা জানতে পেরেছি এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পিয়ন 400 কোটি টাকার মালিক। একজন পিয়ন কিভাবে 400 কোটি টাকার মালিক হয় আপনারাই বলুন। এবং তিনি বিমান ছাড়া চলাচল করেন না, একজন পিয়ন। ভাবা যায়? এই স্বাধীন বাংলাদেশটাকে, এত সুন্দর বাংলাদেশটাকে কোথায় থেকে কোথায় নিয়ে গিয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। সেই স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিন পালন করা হচ্ছে আমাদের স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন বাংলাদেশে। তারা আবার বলতেছে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আবার বাংলাদেশের সরকার চাই। আসলে কি বলবো ভাই, বলার ভাষা নেই। প্রিয় বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।